আপনাকে যদি বলা হয় যে আপনার আজকে আপনার বয়স কত, মানে বর্তমানে আপনার বয়স কত, তো অনেকেই দেখা যাবে যে আমরা বের করতে পারি না। আর অনেকে তো বের করতে পারি না, আবার অনেকে আছে যে চাকরির পরীক্ষা দিতে যাই, অনেকে কিন্তু আমাদের বয়সের হিসাবটা করতে হয়। তখন দেখা যায় এক ফ্রেন্ড আসে আরেকজনের কাছে, অনেক ছোট ভাই বোন আসে, দেখা যায় যে আমরা বয়সটা বের করতে পারি না। তো আজকে আমি এমন একটা টেকনিক দেখাবো, সেই টেকনিকের মাধ্যমে আপনি প্রশ্ন দেখেই আপনি যে কারো বয়স আপনি বের করে দিতে পারবেন, হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে। যেমন এখানে একটা প্রশ্ন আমরা নিয়েছি, এক ব্যক্তির জন্ম 1993 সালের এপ্রিল মাসের 6 তারিখ, তার বর্তমান বয়স কত? তার বর্তমান বয়স কত? এই যে 1993 সালের এপ্রিল মাসের 6 তারিখ, আমরা তার আজকের দিন পর্যন্ত বয়স কত? আজকে যে বয়সটা সেটা আমরা হিসাব করব। এখানে দেখেন, আমরা প্রথমে লিখতে হবে বর্তমানে, বর্তমানে এখন মানে যত সাল, যে মাস বা যে তারিখ সেইটা আমরা লিখবো উপরে, যে এটা বছর, এটা মাস, এটা দিন। সাপোজ মনে করেন আজকে 2023 সালের কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, কোন মাস চলতেছে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস, মে মাসের 16 তারিখ আজকে। আর জন্ম তারিখটা হচ্ছে 1993 সালের এপ্রিল, মানে এপ্রিল মাসের 6 তারিখ। আমাদের বলতেছে যে এই বর্তমান সময় পর্যন্ত তার বয়সটা বের করতে হবে। এটা কিন্তু সহজ, দেখেন যেটা, এটা থেকে যদি এটা বিয়োগ করি, এখানে 0, এখানে হয় 3, আবার এখানে বিয়োগ করলে 1, আবার এখানে বিয়োগ করলে 10। এটা কিন্তু খুব সহজে বের হয়ে গেছে। এখন উপরে যদি ছোট থাকে, উপরে যেমন এখানে 4 আছিল, এখানে যদি 3 থাকতো, বা এখানে 6 আছিল, এখানে যদি 5 থাকতো, তাহলে কি হবে সেই টেকনিকটা আমি এখন দেখাবো। এটা হচ্ছে সবচেয়ে সহজ, এরপরের গুলা তাও সহজ যদি আপনি বুঝেন। তো এই যে একটা অঙ্ক আছে দেখেন, এটা বলা আছে এক ব্যক্তির জন্ম 1993 সালে মার্চ মাসের 20 তারিখ, তার বর্তমান বয়স কত? ধরে নিলাম যে আজকে হচ্ছে 2023 সাল কি এর 5 মাস 16 দিন। 5 মাস কোন মাস পরে? চলতি মাস কি চলতেছে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসের 16 তারিখ ধরে নিলাম আজকে। তো তার জন্ম তারিখ হচ্ছে 1993 সালের মার্চ মাসের 20 তারিখ। 1993 সাল মার্চ মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 আর 20 তারিখ। আমাদের বলতেছে তার বর্তমান বয়স কত। আমরা আমরা তার বর্তমানে যে সাল চলতেছে, মানে বর্তমানের তারিখ থেকে তার জন্ম তারিখটা আমরা বিয়োগ করব, বিয়োগ করার পর যেটা পাবো ওইটাই। এখানে কিন্তু সব সময় এইটাতে কোনো চেঞ্জ নাই। দেখেন এখানে আপনি উপরেটা সবসময় বড় হবে, নিচেটা ছোট হবে, কারণ বয়স তো, সাল তো বাড়ে। তো এটাতে কোনো প্রবলেম হয় না। এখানে দেখেন মাস, এইখানেও কিন্তু আমাদের 2 হচ্ছে বিয়োগ করলে, কিন্তু সমস্যা আছে হয়েছে এই যে দিনের ক্ষেত্রে যখন চলে আসছে, তখন সেখানে 16 থেকে 20 বিয়োগ করতে হবে। 16 থেকে 20 বিয়োগ করা কিন্তু অনেকটাই, এটা কিন্তু সম্ভব না। তো এই জন্য আমরা কি করব, যে এইখান থেকে 1 মাস আমরা মাইনাস করব। 1 মাস মাইনাস করলে এখানে কিন্তু 1 থাকতেছে। 1 মাস সমান কয় দিন? 1 মাস সমান এই যে 30 দিন। হ্যাঁ, এই 30 দিনটা 1 মাস মাইনাস করলাম না, এই মাইনাস করে একটা মাস আমরা এই এখান থেকে মাইনাস করে দিলাম, কিন্তু এইখানে এসে এই 30 দিনটা যোগ হবে। 1 মাস এখান থেকে বিয়োগ দিতে হবে যদি এখানে ছোট থাকে। উপরেরটার চেয়ে দিনের ক্ষেত্রে যদি নিচেরটা ছোট থাকে, তাহলে আমাদেরকে যে কয় মাস বের হবে বিয়োগ করার পর, ওইখান থেকে মাস থেকে আমাদের 1 মাস বিয়োগ করতে হবে, আর এখানে 30 যোগ করতে হবে। সোজা কথা হচ্ছে মাস যা বের হবে, এখানে যদি ছোট থাকে ওইখান থেকে 1 মাস বাদ দিতে হবে। ওইখান থেকে 1 মাস বাদ দেওয়ার পর যা থাকবে ওইটাই তার মাস, আর এইখানে এসে ওই মাসটা এখানে যোগ হবে। এখানে হচ্ছে 46, 46 থেকে 20 বাদ দিলে তাহলে কিন্তু 26। তাহলে তার বয়স কত? তার আজকে বয়স হচ্ছে কত? দেখেন এই তারিখ পর্যন্ত, এই যে 2023 সালের মে মাসের 16 তারিখ পর্যন্ত তার বয়স হচ্ছে 30 বছর 1 মাস 26 দিন। এরপরে আরেকটা আছে, এইটা যদি শিখতে পারেন তাহলে কিন্তু একদম কমপ্লিট আপনার যে টেকনিক গুলা। তো এখানে আগের মতো যে আমরা যদি বিয়োগ করি, আমাদের কি এটা বলা আছে এক ব্যক্তির জন্ম 1993 সালের জুলাই মাসের 20 তারিখ, তার বর্তমান বয়স কত? তো ধরে নিলাম আজকে হচ্ছে 2023 সালের মে মাসের 16 তারিখ, ঠিক আছে। এখন আমাদের তার জন্ম কত? 1993, জুলাই মাস মানে কত? 7, হ্যাঁ, 7তম মাস। আর তার কয় তারিখ? 20 তারিখ বলছে। এখন আসেন এখানে বিয়োগ করলে তো আগের মতো 30ই হচ্ছে, কিন্তু সমস্যা হয়েছে দেখেন প্রথমেই 5 থেকে 7 বিয়োগ তো করা যায় না, 5 থেকে কিন্তু 7 বিয়োগ করা যায় না। এই যে মাসও যদি ছোট থাকে, এখানে আগেরটাই আমরা দেখছিলাম দিন ছোট, এখানে কিন্তু মাসও ছোট চলে আসছে। এই কেসগুলো ঘটতে পারে আপনার সাথে। তো মাস যদি ছোট হয়, এখানে কয় বছর ছিল? 30 বছর। 30 বছর থেকে 1 বছর বিয়োগ করতে হবে, তাহলে থাকতেছে এই যে 29। 1 বছর, আমরা 1 বছর কিন্তু বিয়োগ করে ফেললাম। তাহলে 1 বছর যে বিয়োগ করলাম, এই 1 বছর এইখানে এসে যোগ হবে মাসের সাথে, যেহেতু মাসটা ছোট। 1 বছর সমান কত মাস? এই যে 12 মাস।
তাহলে 5 আর 12 17, 17 থেকে 7 বাদ দিলে হচ্ছে 10, তাহলে 10 মাস হলো। কিন্তু এইখানে এসে আরেকটা ঝামেলা দেখেন, এইখানে কিন্তু কি হচ্ছে, নিচে হচ্ছে 20, উপরে হচ্ছে 16, এখানেও তো দিনের উপরে কিন্তু ছোট, নিচে হচ্ছে বড়। এখানে সেম ভাবে যেহেতু এখানে ছোট ছোট হলেই তার পাশেরটা থেকে 1 বিয়োগ দিতে হবে। এখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 9 মাস। এই যে 1 মাস যে বিয়োগ করলাম, এই 1 মাসটা এখানে এসে যোগ হবে। হ্যাঁ, 1 মাস সমান 30 দিন। এই যে আগের মতো কিন্তু হয়ে গেল। দেখেন এখানে কত, 26 বিয়োগ করলে, কারণ 46 থেকে 20 বাদ দিলে 26, মানে তার বর্তমান বয়স কত, 29 বছর 9 মাস, এই যে 26 দিন। এই যে তিনটাই কিন্তু মূলত এই তিনটা কেসই আপনার সাথে ঘটতে পারে, এর বাইরে কিন্তু কোনো কিছু নাই। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।